যখন জমিনের মধ্যে আসবে ওই সন্তানটার চেহারা দেখে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমার সন্তানটা যখন দুনিয়াতে আসবে তুমি এই চেহারা দেখে তোমার আর মনে চাইবে না, তোমার যত কষ্ট ছিল সব কষ্ট দূর হয়ে যাবে। এ বাবাজি, এ কলিজার টুকরা যুবক ভাই, তোমাকে এমন কষ্ট করে করে সন্তান তোমাকে লালন পালন করেছে। এক সময় তুমি কথা বলতে পারতা না, এক সময় তুমি আম্মা আব্বা বলে ডাক দিতে পারতা না। তোমার মা তোমার বাবা তোমাকে আম্মা আব্বু ডাকটা শিখাইছে। এক সময় তুমি আঁকতে পারতা না, তোমার বাবা তোমার আঙ্গুলে ধরে ধরে আঠা শিখাইছে। এ যুবক ভাই, দিলের খান দিয়া শুনে নাও, আজকে কত ঘটনা দেখা যায় চোখের সামনে। ওই দিন আমার চোখের সামনে এক ঘটনা ঘটে গেছে। যখন দেখলাম ঢাকা সদরের মধ্যে একজন মাকে সিজার করার জন্য নিয়ে গেছে। ওই মাটাকে যখন সিজার করার জন্য নিয়ে গেছে তখন সবাই প্রস্তুত হয়ে গেল, ডাক্তাররা সিজার করবে। এমন সময় দেখে মায়ের অবস্থা খুবই খারাপ, এমন সময় দেখে মায়ের অবস্থা খুবই খারাপ। মা জানি কোন দিন দুনিয়া থেকে চলে যায়। ডাক্তাররা গার্জিয়ানদেরকে, অভিভাবকদেরকে ডেকে ডেকে বলে, ও আমার অভিভাবক, ওই মার অভিভাবক খেয়ে আসো, এখানে চলে আসো। এই যে মাটাকে নিয়ে আসছো, এত দেরি করে এখন তো সন্তানটাকে মেরে ফেলতে হবে। যদি সন্তানটাকে বাঁচাইবার চাই, মাটাকে বাঁচাইতে পারবো না। যদি মাটাকে বাঁচাইবার চাই, সন্তানটাকে বাঁচাইতে পারবো না। ও গার্জিয়ানদের দল, ও অভিভাবকের দল, এবার তোমরা চূড়ান্ত সিদ্ধান্ত বলে দেও, মাকে বাঁচাইবো নাকি সন্তানকে বাঁচাইবো। মা অভিভাবকরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ডাক্তাররা সবাই একত্রিত হইয়া, অভিভাবক তো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তাড়াতাড়ি করতে হবে, ওইটি সিজার করলে যে কোনো একজন মরবে। একজন ডাক্তার বলল, ওই কলিজার টুকরা সন্তানটাকে বাঁচাইয়া দাও। আরেকজন ডাক্তার বললে, সন্তানটাকে বাঁচানোর দরকার নাই, ওই সন্তানটাকে মেরে ফেলো, মাকে বাঁচাইয়া দাও। আরেকজন ডাক্তার বলতেছে, আরে গাছ যদি ভালো হয় এক সময় না এক সময় ফল দিবে, কথা কোন ঠিক কিনা? মা যদি দুনিয়াতে বেঁচে থাকে, মা থেকে আশা করা যায় আরেকটা সন্তান। অতএব ওই মাটাকে দুনিয়াতে বাঁচাইয়া দেও, সন্তানটাকে একেবারে মেরে ফেলো। মা জননী হসপিটালের পেটের মধ্যে শুয়া দুইটা চোখের পানি ধীরে ধীরে হাউমাউ করে কান্না করে আর ডেকে ডেকে বলে, ও ডাক্তারের দল, তুমি আমার সন্তানটাকে মারিও না, তুমি আমার সন্তানটাকে এমন ভাবে মারিও না। আমি আমার সন্তানের মা, আমি আমাকে মেরে ফেলো। এর কারণ হলো আমি দুনিয়াতে আগমন করেছি, 20-30 বছরের মধ্যে আমি আলো বাতাস দেখেছি। আমার কলিজার টুকরা সন্তানটা পেটে গর্ভধারণ করেছি, দুনিয়াতে আগমন করবে, কোনো আলো বাতাস এখনো পর্যন্ত দেখে নাই। আমি যেহেতু দেখেছি, আমাকে তুমি মারিয়া পেলিও না, আমার কলিজার টুকরা সন্তানটাকে বাঁচাইয়া দাও, আমাকে মারিয়া ফেলে দাও। মা এমন ভাবে বলতেছে। এবার বুঝে থাকলে বলেন, যেই মা 10 মাস 10 দিন কষ্ট করেছে, তারপর মা মরতে রাজি, সন্তানটাকে মারতে রাজি না, কথা কোন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তো কোন মায়ের মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তো কোন মায়ের মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর চারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে,
চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মাই ব্যথা যে যায় হাসায়া, ও আমার প্রাণের মা, মা ঘুমা কোথায় গেলি মূর্ছারিয়া, জনম ধুকি এতিম আমি চাই না কেহ ফিরিয়া, ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি, ঠিক কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিঠাই অত সারা জ্বালা, বলেছি পরো ও নামের মালা, ও মধুর নামটি মিঠাই অত সারা জ্বালা, বলেছি পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনু প্রাণ জুড়াই। আলহামদুলিল্লাহ, পূর্ব কৃষ্ণনগর মরহুম আব্দুর রহমান মিয়ার বাড়িতে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতি হিসাবে আসন গ্রহণ করেছেন ঐতিহ্যবাহী পূর্ব কৃষ্ণনগর জাবস্কপাড়ার সম্মানিত ইমাম ও খতিব, অত্যন্ত মহব্বতের মানুষ হযরত মাওলানা মুনির হুসাইন সাহেব। আজকে যিনি আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মুহসিনুল কুরম হারুনি সাহেব। ইনশাআল্লাহ যেত প্রচন্ড ঠান্ডা, হুজুর কথা দিয়েছে 10টা সাড়ে 10টার ভিতরে ইনশাআল্লাহ মাইক ধরবে। আরো উপস্থিত আছেন অত্র এলাকার গৌরব হযরত মাওলানা মুফতি এনামুল হক রহমানী সহ, কারি জুনাইদ আহমদ আজিজি সাহেব সহ আমার কলিজের টুকরা বৃদ্ধ বাবারা, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, সর্বপ্রথম মালিকের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, অন্তর থেকে মহাব্বত করে, ভালোবেসে দিনই একটি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলো, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন প্রত্যেকে অন্তঃস্থল থেকে সুউচ্চ আওয়াজে মালিকের নিয়ামতের শুকর আদায় করেছি। যারা মাইকের আওয়াজ শুনতেছেন, বুঝতেছেন, সকলে জোরে সরি বলি একবার আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা বনী ইসরাইলের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ চায় তো কোরআন এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার কিছু কথা বলবো। সর্বপ্রথম আমাকে নেক নিয়তে বলার এবং আপনারা যেন মনোযোগ সহকারে শ্রবণ করতে পারেন, সেই তৌফিক আমাদের সবাইকে দান করে। সকলে বলে না আমিন। দেখেন ভাই, এই দিনী মাহফিল কিন্তু প্রত্যেক দিন প্রতিদিন হবে না, বছরে একটা মাহফিল হয়। অনেক বাবাজিরা আছে, অনেক যুবক ভাইরা আছে, মোবাইলের পিছনে সময় কাটাইতেছেন, অযথা গল্প গুজব করে সময়টা কাটাইতেছেন। বাবারা আছে, অনেকে অবসর এমনিতে বসে আছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাড়ির 10টা 11টার আগে কেউই ঘুমায় না। যেহেতু একটা দিনী মাহফিলের আয়োজন হয়েছে, আমার সমবয়সী যুবক ভাই এবং আমার কলেজের টুকরা বাবাদেরকে অনুরোধ করব, প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে
এই মাহফিলের মধ্যে প্রত্যেকে আমরা চলে আসি। দেখেন আজকে মরহুম আব্দুর রহমান মিয়ার বাড়িতে, মরহুম আব্দুর রহমান উনি আজকে দুনিয়াতে নাই। এমন বহু মানুষের, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই। 50-60 বছর জিন্দগির মধ্যে কত বন্ধু বান্ধব ছিল, একই সাথে পড়ার টেবিলে কত বন্ধু ছিল, হঠাৎ করে চলে গেছে। এক সময় ছোটবেলা খেলাধুলা করতাম, ওই বন্ধুটাও চলে গেছে। বিদ্যা বয়সে একজন মুরব্বী ছিল, চলে গেছে। পাশের বাড়ির কত মা বাবা চলে গেছে। আমরাও একদিন চলে যাব। প্রত্যেকে আজকের এই মাহফিলে আয়সা অন্তত পক্ষে আম্মা আব্বার কথা স্মরণ করে একটু দোয়া করে যান। হতে পারে এই মাহফিলকে উসিলা করে আপনার আম্মা আব্বার কবরটাকে যেন জান্নাতের বাগিচা বানায় দিতে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ভূমিকায় যাইব না, ডাইরেক্ট সরাসরি আলোচনার ভিতরে চলে যাব, কারণ সময় অনেক সংক্ষিপ্ত। আরো বহু উলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন একের পর এক। এজন্য আমরা প্রত্যেকে যত তাড়াতাড়ি পারে আমরা ইনশাআল্লাহ মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। মাশাআল্লাহ অনেক মহব্বতের মানুষ আছে যারা অত্যন্ত দিল থেকে মহব্বত করে অনেকেই চলে আসছে, অনেকেই চলে আসছে। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ে চলে আসি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলেন, এ দুনিয়ার মানব জাতি ভালো করে দিলের খান দিয়া শোনো, আসমানের নিচে জমিনের উপরে যতটা মানুষ আছে প্রত্যেকটা মানুষকে আমি দুনিয়াতে পাঠাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা যে দুনিয়াতে আসছি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাকসাদ নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠাইছে। এই কথাটা আল্লাহ পরিষ্কার কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব জাতি এবং জিন জাতিকে আমি দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমার গোলামি করার জন্য, অন্য কারোর গোলামি করা যাবে না। মুসলমান ভাইরা আমার দিলের কান দিয়া কথাগুলো শ্রবণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, একমাত্র আমার গোলামি করবে, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। আমার সাথে কাউকে শরীক করা যাবে না। প্রথম নির্দেশ হলো একমাত্র আমার ইবাদত করবে এই জমিনের মধ্যে। আমার গোলামি করার পর তোমাদেরকে যেই নির্দেশনা দিয়ে দিলাম, আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমার গোলামি করার পর তুমি তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা যে দুনিয়াতে আসছি গোলামি করব একজনের, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তুনু মনে তারি অনুভব। ঠিক কথা ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহর ইবাদত করার পর আমরা যেই মানুষটার সাথে ভালো ব্যবহার করব সেই মানুষটা হলো আপনার আমার মা বাবা। গত 2 দিন আগে এই আলোচনাটা করতেছিলাম, সময় অনেক সংক্ষিপ্ত ছিল, যার কারণ আজকে এই আলোচনাটাই করতেছি। মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আমরা আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ পৃথিবীর মানুষ, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। বলে মা বাবার সাথে সৎ ব্যবহার করে। মা বাবার সাথে সৎ ব্যবহার কেমনে করবা? কিতাবের মধ্যে পাওয়া যায়, এ সন্তান, তুমি তোমার সন্তানের জন্য কোনো কিছু পছন্দ করলে তুমি তোমার মা বাবার জন্য তাই পছন্দ করবা। এটা হলো তোমার মা বাবার জন্য সৎ ব্যবহার।
তুমি যদি তোমার বিবির জন্য যে জিনিসটা পছন্দ করো, তুমি তোমার মা বাবার জন্য ওই জিনিসটা পছন্দ করবে, এটা হলো তোমার জন্য সদ্ব্যবহার। এই সন্তান দিলের কান দিয়ে শুনিয়া নে, তুমি এক জায়গায় ভ্রমণ করতে গেছো, তোমার বিবি ডেকে ডেকে বলে, স্বামী আমার ওই জিনিসটা আমার পছন্দ হয়েছে, আমাকে ওই জিনিসটা কিনে দাও। তুমি তোমার স্বামীর স্ত্রীর পছন্দ মতে, তোমার বিবির পছন্দ মতে ভালো একটা জিনিস কিনে দিছো। এবার স্ত্রী ডেকে ডেকে বলে, ও স্বামী আমার, আমার সন্তানের জন্য ওই জিনিসটা কিনো। তুমি যদি মা বাবার গর্ভের জন্ম নিয়ে থাকো, তোমারও তোমার সন্তানের জন্য যা কিছু পছন্দ করছো, তোমার বিবির জন্য যা কিছু পছন্দ করছো, ঠিক তেমনি ভাবে তোমার মা বাবার জন্য পছন্দের একটা জিনিস কিনা, এটাই হবে তোমার জন্য সবচেয়ে বড় সদ্ব্যবহার এবং মা বাবার জন্য ভালো আচরণ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা নির্দেশনার মধ্যে 1 নম্বর বলে অবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তুমি তোমার মা বাবাকে উফ শব্দটাও বলিও না, কারণ উফ দ্বারা বোঝানো হয় এমন শব্দকে যেই শব্দ দ্বারা তোমার মা বাবা বিরক্ত হয়, তোমার মা বাবা বিরক্ত প্রকাশ পায়। এ সন্তান দিলের কান দিয়া বোঝার চেষ্টা করো। আরে তোমার মা এবং বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, তোমার মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, বুড়া এবং বুড়ি হয়ে যায়, বুদ্ধি বিবেচনা তাদের অকেজো হয়ে পড়ে, দেখবেন বুড়া মা বাবার দাওয়া কামনা বাসনা বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? এ সন্তান যখন দেখবা তোমার মা বাবার দাওয়া কামনা বাসনা বেড়ে গেছে, তখন দেখবা ওই মা বাবা অবুঝ শিশু বাচ্চাদের মতো কথাবার্তা বলে। কথা কোন ঠিক কিনা? তখন সন্তান দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো, তখন তোমার মা বাবার কথা শুনে তুমি বিরক্ত হতে পারবা না। এ যুবক ভাই, তোমাদেরকে আমি বলতেছি, মা বাবার কথা শুনে তুমি বিরক্ত হতে পারবা না। তোমার মা বাবা কি বলতেছে মনোযোগ দিয়ে শুনবা, তুমি তোমার সাধ্য অনুযায়ী তোমার মা বাবার কামনা বাসনা পূর্ণ করবা। কোনো দিন উফ বা আহ শব্দ বলিও না। বলে কেন জানো? কেন জানো? আরে তুমি যখন মায়ের গর্ভে ছিলা, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে গর্ভ ধারণ করেছে। এ দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও, ও কলিজার যুবক ভাই, দিলের কান দিয়া বুঝো। আজকে তুমি তোমার মা বাবার কথার কারণে তুমি বিরক্ত হয়ে যাও, তোমার মা বাবাকে তুমি গালি দেও। এমন নাফরমান সন্তান আছে, মা বাবাকে ঘর থেকে ঘাড় ধরে ধরে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরে দিয়ে এই জমিনের মধ্যে আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? কত মায়ের নাফরমান সন্তান আছে, এত কষ্ট করে সন্তানকে লালন পালন করছে, এই নাফরমান সন্তান মা বাবাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, মা বাবাকে মারধর করে। আছে কিনা? নাই। এজন্য যুবক ভাই, দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো। তুমি তোমার মা বাবাকে উফ শব্দ বলতে পারবে না, তাহলে কি মা বাবাকে মারধর করতে পারবে? না রে যুবক, না। তুমি তোমার মা বাবাকে মারধর করতে পারবে না। তোমার মা এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, এক সময় তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে গর্ভ ধারণ করেছে। কত কষ্ট করেছে। স্বামী বেচারা, বিবি বেচারা স্বামীকে ডেকে ডেকে বলে, ও স্বামী আমার, তোমার আমার গর্ভে থাকা তোমার সন্তানটার জন্য আমার এত কষ্ট হইতেছে, আমার মনটার মধ্যে আর সান্ত্বনা দিতে পারি না, আমি আর ধৈর্য ধারণ করতে পারি না। ও স্বামী আমার, আমার হাতের মধ্যে একটা ছুরি ঢুকায়, আমার হাতের মধ্যে একটা ছুরি ধরায়া দাও। ওই ছুরি দিয়ে আমার সন্তানটাকে পেট থেকে বের করে ফেলি, কারণ আমি আর ধৈর্য ধরতে পারি না। এবং স্বামী বেচারা বিবিকে ডেকে বলে, ও বিবি আমার, একটু ধৈর্য ধরো। তোমার গর্ভ থেকে যখন সন্তানরা দুনিয়াতে আগমন করবে, ওই সন্তানরা তখন জমিনের মধ্যে আসবে, ওই সন্তানটার চেহারা দেখে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহু আকবার।
তোমার সন্তানটা যখন দুনিয়াতে আসবে তুমি এই চেহারা দেখে তোমার আর মনে চাইবে না, তোমার যত কষ্ট ছিল সব কষ্ট দূর হয়ে যাবে। এ বাবাজি, এ কলিজার টুকরা যুবক ভাই, তোমাকে এমন কষ্ট করে করে সন্তান তোমাকে লালন পালন করেছে। এক সময় তুমি কথা বলতে পারতা না, এক সময় তুমি আম্মা আব্বা বলে ডাক দিতে পারতা না। তোমার মা তোমার বাবা তোমাকে আম্মা আব্বু ডাকটা শিখাইছে। এক সময় তুমি আঁটতে পারতা না, তোমার বাবা তোমার আঙ্গুলে ধরে ধরে আটা শিখাইছে। এ যুবক ভাই, দিলের খান দিয়া শুনে নাও, আজকে কত ঘটনা দেখা যায় চোখের সামনে। ওই দিন আমার চোখের সামনে এক ঘটনা ঘটে গেছে। যখন দেখলাম ঢাকা সদরের মধ্যে একজন মাকে সিজার করার জন্য নিয়ে গেছে। ওই মাটাকে যখন সিজার করার জন্য নিয়ে গেছে তখন সবাই প্রস্তুত হয়ে গেল, ডাক্তাররা সিজার করবে। এমন সময় দেখে মায়ের অবস্থা খুবই খারাপ, এমন সময় দেখে মায়ের অবস্থা খুবই খারাপ। মা জানি কোন দিন দুনিয়া থেকে চলে যায়। ডাক্তাররা গার্জিয়ানদেরকে, অভিভাবকদেরকে ডেকে ডেকে বলে, ও আমার অভিভাবক, ওই মার অভিভাবক খেয়ে আসো, এখানে চলে আসো। এই যে মাটাকে নিয়ে আসছো, এত দেরি করে এখন তো সন্তানটাকে মেরে ফেলতে হবে। যদি সন্তানটাকে বাঁচাইবার চাই, মাটাকে বাঁচাইতে পারবো না। যদি মাটাকে বাঁচাইবার চাই, সন্তানটাকে বাঁচাইতে পারবো না। ও গার্জিয়ানদের দল, ও অভিভাবকের দল, এবার তোমরা চূড়ান্ত সিদ্ধান্ত বলে দেও, মাকে বাঁচাইবো নাকি সন্তানকে বাঁচাইবো। মা অভিভাবকরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ডাক্তাররা সবাই একত্রিত হইয়া, অভিভাবক তো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তাড়াতাড়ি করতে হবে, ওইটি সিজার করলে যে কোনো একজন মরবে। একজন ডাক্তার বলল, ওই কলিজার টুকরা সন্তানটাকে বাঁচাইয়া দাও। আরেকজন ডাক্তার বললে, সন্তানটাকে বাঁচানোর দরকার নাই, ওই সন্তানটাকে মেরে ফেলো, মাকে বাঁচাইয়া দাও। আরেকজন ডাক্তার বলতেছে, আরে গাছ যদি ভালো হয় এক সময় না এক সময় ফল দিবে, কথা কোন ঠিক কিনা? মা যদি দুনিয়াতে বেঁচে থাকে, মা থেকে আশা করা যায় আরেকটা সন্তান। অতএব ওই মাটাকে দুনিয়াতে বাঁচাইয়া দেও, সন্তানটাকে একেবারে মেরে ফেলো। মা জননী হসপিটালের বেডের মধ্যে শুয়া দুইটা চোখের পানি ছেড়ে ধীরে হাউমাউ করে কান্না করে আর ডেকে ডেকে বলে, ও ডাক্তারের দল, তুমি আমার সন্তানটাকে মারিও না, তুমি আমার সন্তানটাকে এমন ভাবে মারিও না। আমি আমার সন্তানের মা, আমি আমাকে মেরে ফেলো। এর কারণ হলো আমি দুনিয়াতে আগমন করেছি, 20-30 বছরের মধ্যে আমি আলো বাতাস দেখেছি। আমার কলিজার টুকরা সন্তানটা পেটে গর্ভধারণ করেছি, দুনিয়াতে আগমন করবে, কোনো আলো বাতাস এখনো পর্যন্ত দেখে নাই। আমি যেহেতু দেখেছি, আমাকে তুমি মারিয়া পেলিও না, আমার কলিজার টুকরা সন্তানটাকে বাঁচাইয়া দাও, আমাকে মারিয়া ফেলে দাও। মা এমন ভাবে বলতেছে। এবার বুঝে থাকলে বলেন, যেই মা 10 মাস 10 দিন কষ্ট করেছে, তারপর মা মরতে রাজি, সন্তানটাকে মারতে রাজি না, কথা কোন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তো কোন মায়ের মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তো কোন মায়ের মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মূল চারিয়া, জনম দুঃখী এথিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর
মুখ দেখে মাই ব্যথা যে যায় হাসায়া, ও আমার প্রাণের মা, মা ঘুমা কোথায় গেলি মোর ছাড়িয়া, জনম ধুকি এতিম আমি চাই না কেহ ফিরিয়া। এই জন্য মুসলমান ইমানদার ও আমার যুবক ভাইরা, দুনিয়ার জমিনের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যতদিন বেঁচে থাকবা, একমাত্র তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। মা বাবার বদদুয়া নিয়ে সামনে আগাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে যেমন কবুল, মা বাবা যদি সন্তানের জন্য বদদুয়া করে ঠিক তেমনি কবুল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফি, তিন ব্যক্তির দোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। কোনো জালেম ব্যক্তির জন্য যদি কোনো মাজলুম ব্যক্তি দোয়া করে, আমার দোয়া, এই দোয়াটা আল্লাহর কাছে খুব পাওয়ারফুল, আমার আল্লাহ এই দোয়াটা কবুল করতে বিন্দু পরিমাণ দেরি করে না, সুবহানাল্লাহ। দুই নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি যখন দোয়া করে এই দোয়াটাও কবুল। তিন নম্বর হলো বান্দা ভালো করে দিলের কান দিয়া বোঝার চেষ্টা করো, তোমার মা বাবা যখন তোমার জন্য সন্তান তোর জন্য দোয়া করে, এই দোয়া আমার আল্লাহ কবুল করে। যেমন ভাবে মা বাবা যদি তোর বদদুয়া দে, আমার আল্লাহ সেই বদদুয়া কবুল করে। কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এই আলকামা একদিন জবান বন্ধ হয়ে গেছে, তার জবান বন্ধ হয়ে গেছে, কোনো কথাবার্তা বলতে পারে না। হযরত আল্লাহর নবীর জামানায় এমন একজন ব্যক্তি ছিল আলকামা। একদিন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে, এমন আক্রান্ত হয়ে পড়ে গেছে। আলকামার বিবি ডেকে ডেকে বলে, ও নবী আমার, তাকায়া দেখো আমার স্বামী বেচারা অত্যন্ত অসুস্থতার নিয়ামতের মধ্যে ডুবে আছে, একটু দোয়া দরুদ বাতলায়া দেন, আমার স্বামী যেন ঈমানের সহিত মৃত্যুবরণটা করতে পারে। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারজন সাহাবীকে, এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ও সাহাবীদের দল, তাকায়া দেখো আলকামার কি অবস্থা। আল্লাহর নবীর নির্দেশে চারজন সাহাবী আলকামার বাড়িতে গিয়ে দেখে আলকামার করুণ অবস্থা, জবান বন্ধ হয়ে গেছে। আলকামাকে কালিমার তালকিন দিতেছে, আলকামাকে বলতেছে, ও আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আলকামার জবান দ্বারা এই কালিমা বের হয় না, কোনো কথাই উচ্চারণ করে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বুঝতে পারলেন, আর জবান দ্বারা কথা হয় না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে ডেকে ডেকে বলে, ও নবী আমার, আলকামাকে এমন ভাবে কালিমার তালকিন দিলাম কিন্তু কোনো কথা আসে না, আলকামার জবান বন্ধ হয়ে গেছে, কোনো কথা উচ্চারণ করতে পারে না। নবী ডাকে ডেকে বলে, ও বেলাল, তাকায়া দেখো আলকামার মা বাবা দুনিয়াতে জীবিত আছে কিনা। যদি আলকামার মা বাবা দুনিয়াতে জীবিত থাকে, বলো আমি নবী সালাম জানাইছি, আর যদি না আসতে পারে আমি নিজেই আলকামার মার কাছে চলে যাব। হযরত বেলাল ডেকে ডেকে বলে, ও নবী আমার, আলকামার বাবা দুনিয়াতে নাই, আরো আগে দুনিয়া থেকে চলে গেছে, মা দুনিয়াতে জীবিত আছে, কিন্তু মাকে সালাম জানাইছি। মাকে যখন দৌড়ে আলকামার মার কাছে গেল, আলকামার মাকে ডেকে ডেকে বলে, ও আলকামার মা, নবী আমার আপনাকে সালাম জানাইছে, আপনি যাওয়ার জন্য। ওই বিদ্যা মা ডেকে ডেকে বলে, নবী সালাম জানাইছে, নবীর কদমে আমি যেভাবে হোক যাব। ওই বিদ্যা মা লাঠি বর করে ইসরায়েল নবীর দরবারে হাজির হইল। নবীর দরবারে যখন হাজির হওয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমাকে সালাম জানাইছে, আপনার জন্য আপনার দরবারে চলে আসলাম। এবার নবী ডেকে ডেকে বলে, ও আলকামার মা, আপনার সন্তান সম্পর্কে কিছু বলো। আপনার সন্তানের জবান বন্ধ হয়ে গেছে, কোন কথাবার্তা বলে না। আল্লাহর নবী আলকামার মা ডেকে ডেকে বলে, আমার সন্তান খুব ভালো ব্যক্তি ছিল, আমার সন্তানটা চরিত্রবান ব্যক্তি ছিল, এবং একজন দানশীল ব্যক্তি ছিল, এবং একজন ইবাদত গুজার ব্যক্তি ছিল। আবার নবী ডেকে ডেকে বলে, ও আলকামার মা, এই গুণগুলা তোমার সন্তানের ভিতরে আছে, কিন্তু সেটা আমি জানি, কিন্তু তুমি যে মা, তোমার
তোমার সাথে কেমন ব্যবহার করছে এই কথাটা আমাকে বলো। আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে হাউমাউ করে কান্না করতেছে। ও নবী আমার কলিজার টুকরা সন্তানটা আলকামা তার বিবিকে প্রাধান্য দিতে গিয়ে আমার মায়ের মনে কত কষ্ট দিয়েছে, এই কষ্ট এই জমিনের মধ্যে আর কাউকে দেই না। আমি আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে গেলাম। তখন আল্লাহর নবী বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ নবী হযরত বেলালকে ডেকে ডেকে বলে, ও আমার সাহাবীদের দল, গর্তের মধ্যে আগুন ধরে দাও। ওই আলকামাকে এই গর্তের মধ্যে পেলো, এই আগুনে পেলে পুরে চারকার করে দাও। আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে হাউমা করে, ও নবী আমার কলিজার টুকরা সন্তানকে আমার চোখের সামনে আগুনে পুরে চারকার করে দিবা, এটা আমি সহ্য করতে পারবো না মা হয়ে। ও নবী আমার সন্তানকে আগুনে পুরে চারকার করিও না। নবী ডেকে ডেকে বলেন, তুমি সন্তানের তোমার বদদুয়ার কারণে তোমার সন্তান আজকে এই শাস্তি পাবে, তুমি যদি মাফ করে দেও তাহলে আমিও মাফ করে দিব। আলকামার মা ডেকে ডেকে বলে, ও সন্তান, আজকের পর থেকে তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তখন আলকামার মা যখন সন্তুষ্ট হয়ে গেল, আলকামার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের গেল, সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল মা বাবা যেমন দোয়া করলে কবুল, মা বাবা বদদুয়া করলেও কবুল। মা বাবা বদদুয়া করার কারণে আলকামার জবান দ্বারা কোনো কথা বের হয়েছে না, কালিমাটা পর্যন্ত বের হয়েছে না। অতএব মুমিন মুসলমান ভালো করে দুলোর কান দিয়া শোনো, আজকের মাহফিল থেকে দুইটি কথা বলে যাই। দুনিয়ার জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে যতদিন বেঁচে থাকবা, তুমি তোমার মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। 2 নম্বর, হায়াতের জিন্দেগির মধ্যে কে কোন দিন চলে যায় বলতে পারে না। হায়াতের জিন্দেগির মধ্যে কোনোদিন গুনাহ করবা না। হ্যাঁ, মানুষ বলতেই গুনাহগার, প্রত্যেকটা মানুষ গুনাহগার নেওয়ালা। এমন কোনো মায়ের সন্তান বুকে হাত রেখে বলতে পারবে না আমি দুনিয়াতে আসার পর কোনো গুনাহ করি না, কিন্তু গুনাহ করার পর আমার আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহ, জানা অজানা শিরকি বেদাতি সুদ ঘুষ জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিলাম, আজকে থেকে আর গুনাহ করব না। ও আল্লাহ, তোমার কাছে আন্তরিক তওবা করতেছি। বলে কেমন ভাবে আন্তরিক তওবা করবা? তওবাতুন নাসুহ করবা। এই সম্পর্কে আল্লাহ ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোন মুমিন বান্দা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবাতুন নাসুহা করতে পারে, আমার আল্লাহ বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করে দিবে, সুবহানাল্লাহ। এ যুবক ভাই, তুমি যদি তোমার হায়াতের জিন্দেগি 50-60 বছর জিন্দেগির মধ্যে যত গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আল্লাহর কাছে বলো, আল্লাহ এমন একটা গুনাহ করে ফেলছি, আর জিন্দেগিতে গুনাহ করবো না, পাকাপোক্ত নিয়ত করতে হবে, বরং গুনার দ্বারের কাছে যাব না, আমার আল্লাহ মাফ করে দিব। খলিফাতুল মুসলিমিন হযরত আলীকে যখন তাওবা সম্পর্কে জিজ্ঞাসা করা হতো, ওগো আলী, তাওবা কি জিনিস? ও তোমার হায়াতের জিন্দেগির মধ্যে যত গুনাহ করেছো রবের কাছে তাওবা করো। 2 নম্বরে হলো তোমার হায়াতের জিন্দেগির মধ্যে যত নামাজ কাজা করেছো, সবগুলো নামাজ কাজা, তোমার হায়াতের জিন্দেগির মধ্যে যত নামাজ, ওয়াজিব নামাজ, ফরজ নামাজ তরক করেছো, সবগুলো কাজা আদায় করার নাম হলো তাওবাতুন নাসুহা। তাহলে আমি আর আপনি আমাদের হায়াতের জিন্দেগির মধ্যে কত হাজার রাকাত নামাজ ছেড়ে দিছি, গনে শেষ করতে পারবো? কত যুবক ভাইরা, কত মা বোনরা নামাজ পড়ে না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জুহুরে জানাজা রে ভাই, এমন তো হতে পারে জুহুরে জানাজা। কথা ঠিক? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জুহুরে জানাজা বাইরে, এমন তো হতে পারে জুহুরে জানাজা। মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের গহরে,
কাফের মুমিন তো ফাটা হই সালাতের উপরে বাইরে, কাফের মুমিন পার্থক্যটা হই সালাতের উপরে। এজন্য আমার কলিজার বাবাজিরা ও আমার যুবক ভাইয়েরা, ভালো করে দিলের কান দিয়া শোনো। তুমি তোমার হায়াতের জিন্দেগির মধ্যে যত গুনাহ করেছো, অন্যায় করেছো, আমার আল্লাহর কাছে চাও। ও আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, গুনাহ করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, আর কোনোদিন গুনাহ করবো না, পাহাড় পরিমাণ গুনাহ করেছি। আমার আল্লাহ যদি আন্তরিক তওবা করতে পারো, বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। হযরতে আবুল আইয়ুব সমরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব তামবিহুল গাফিলিন, এই কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছে। এই ঘটনাটা বলেই শেষ করে দিছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তার কাছে নিয়ে আসো, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ভাইটাকে ডেকে ডেকে বলে আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে যাওয়ার জন্য। ওই যুবকটা ওমরের সাথে নবীজির দরবারে চলে আসলেন। আসার পর নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নিকট উপস্থিত। তুমি রাস্তার মধ্যে হাউমাউ কান্না করতেছো কেন? নবীজি জিজ্ঞাসা করার পর বলে, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি। আমার কাছে বলো কেন কান্না করতেছো? সে খালি বলে, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি, কোনো কথাই বলে না। আল্লাহর নবী বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ যুবক ভাই, তোমার গুনাহ বড় নাকি না আমার আল্লাহর আরশ বড়? ওই যুবকে ডেকে ডেকে বলে, নবী আমার কাছে মনে হচ্ছে আমার গুনাহটা সবচাইতে বড়। বলে, কি এমন গুনাহ করেছো? ও দুনিয়ার মায়া ত্যাগ করে যখন কোনো মানুষ এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে আল্লাহর দিকে চলে যেত, পরে পরে 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরে আমি আমার জীবিকা চালানোর জন্য যখন গ্রামের পাড়াপতির মানুষকে কবরের মধ্যে রেখে আসতো, তখন ওই মানুষের কাফনের কাপড় চুরি করে আমি নিয়ে আসতাম, নিয়ে আইসা আমি আমার জীবিকা চালাইতাম। তুমি তো অনেক বড় গুনাহ করে ফেলছো। নবীজি বলতেছে, আর কি গুনাহ করছো? মদিনা শরীফের মধ্যে একজন মহিলাকে কবর দেওয়া হয়েছিল। আমি রাত্রের আধারে যখন গেলাম ওই মহিলাটার কবরে, তাকায়া দেখলাম ওই সুন্দরী মহিলাটা দেখে আমার গুনাহ করার আগ্রহ জাগলো, জিনা করার আগ্রহ জাগলো। আমি ওই মহিলাটার সঙ্গে আমি জিনা পর্যন্ত করলাম। নবীজি ডেকে ডেকে বলেন, নাউজুবিল্লাহ, তোমাকে কেউ মাফ করবে না। ওই যুবকটা হাউমাউ করে কান্না করতে করতে নবীজির দরবার থেকে পাহাড়ের চূড়ায় চড়ে গেলে আর আল্লাহকে বলতেছে, ও দয়ার মালিক আল্লাহ, তুমি সারা দুনিয়াতে আর কেউ নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। গুনাহ করেছি, অন্যায় করেছি, পাহাড় পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো আমাকে আর কেউ মাফ করবে না। এমন সময় আউমাউ করে কান্না করতেছে, 40 দিন চলে গেল। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আয়েশা হাজির হইলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 দিন আগে যে একজন ব্যক্তি আপনার দরবারে আসলো, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে দিয়ে দুনিয়ার কেউ রাখতে পারবে? আল্লাহর দয়া মায়া ছাড়া আমরা কিন্তু কেউ জান্নাতে যেতে পারবো না। এজন্য ভাইরা আমার, আমরা যদি দুদিন বাঁচবো, দুনিয়াতে বাঁচবো, হায়াতের জিন্দেগির 50-60 বছর জিন্দেগির মধ্যে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ কাটাকে সামনে রেখে আল্লাহর কাছে তওবা করে যাওয়া, এবং মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি, মা বাবার সাথে অনেক বেয়াদবিমূলক আচরণ করেছি, মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, যে মা তুমি এবং তোমার বাবার মাধ্যমে, মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি, কিন্তু আজকে এই মা বাবাকে কষ্ট দিয়ে তুমি জান্নাত পাইবা না। মা বাবা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। অতএব তুমি যদি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারো, ভালো আচরণ করতে পারো, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। আর যদি মা বাবার বদদুয়া কবলে তোমার থাকে, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা না। এজন্য আমাদের প্রত্যেকটা মুসলমানের সন্তানকে আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব। এখন আমাদের সামনে পরবর্তী বক্তব্য উপস্থিত হয়ে গেছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কথাগুলো বলেছি, সর্বপ্রথম আমার নিজেকে আমল করার তৌফিক দান করো, আপনারা যেন আমল করতে পারেন সেই তৌফিক দান করো। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে এতক্ষণ পর্যন্ত
হযরত মাওলানা মুফতি ওলিউর রহমান আকবরী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা সকলেই চেষ্টা করব